স্বাধীন দেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মানুষ, তা কিছুতেই বৃথা যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পেলেন ৭ জন। এর মধ্যে ৬ জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পরে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, নিশ্চিত হবে মানুষের মৌলিক অধিকার। কিন্তু এখনও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবদ্দশায় পুরস্কার দেওয়ার ও পাওয়ার আনন্দ অনেক বেশি। ভবিষ্যতে এ বিষয়টি বিবেচনা করা হবে। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এ সময় পুরস্কার প্রাপ্তদের জাতীয় জীবনে অবদানের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তারা সবাই বাংলার সূর্য সন্তান। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।